গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ সানডে, আজকে দিনটা শুরু করতে একটু দেরি হয়, কারণ আজকে সানডে ছুটি। রান্নাবান্নাটাও অনেক লেট করে শুরু করি, তার উপরে বাজার করা, তারপর বাড়িটা পুরো ডিপ ক্লিনিং করা, এসব করতে করতে রান্নায় অনেক দেরি হয়ে যায়। তা যাই হোক, রান্নাবান্নার জোগাড় করেছি। আজকে বানাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তার জোগাড় চলছে, রান্না বসিয়ে দিয়েছি। এখন চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে সব সবজিগুলো কেটে রেখেছি, আর চিলি চিকেন স্টার্ট করে দিয়েছি। চিলি চিকেনটা চলছে রান্না, আর একটু স্পিডেই করছি, কারণ এখন 12:30 বেজে গেছে রান্না করতে করতে। আসলে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকি, তাদের এই একার সংসারে এই সানডেটা হচ্ছে খুব মানে খুব হেক্টিক দিন। এই কারণ আজকের দিনটাতে আমরা দোকান বাজার যাবতীয় সারা সপ্তাহের গ্রসারি থেকে শুরু করে তারপর ফল, মাছ, মাংস যাবতীয় যা হয় এই আজকের দিনেই সব কেনাকাটা করে রাখি। তার জন্য রবিবারটা একটু যদি মনে করি যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, বা একটু অন্যভাবে সময় কাটাবো, বা একটু ঘুরতে যাব প্রত্যেক সানডেতে, বা প্রত্যেক সানডে না হোক একটা সানডেতে, সেগুলো হয়ে ওঠে না। খুব সময় বার করে তার আগে অন্যভাবে মানে আমাকে প্রেশার দিয়ে সেই কাজগুলো করে রাখতে হয় আগের দিন, তবে বেরোনো যায়। আর আজকে আমাদের কোনো বেরোনোর প্ল্যানিংও নেই। তা যাই হোক, আজকে বাড়িতেই দিনটা কাটাবো এটাই ইচ্ছা আছে। ওই জন্য রান্না বান্না করে বাড়িতেই যাই। আমার রান্না হয়ে গেছে। এখন খেতে বসে গেছি, আর খেতে খেতে একটু টিভি দেখি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মুভি দেখছিলাম। একটা মুভি দেখা হয়ে গেছে, এখন ছাদে এসেছি। কি সুন্দর ওয়েদার দেখো, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর কি হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা ওয়েদার হয়ে গেল। খুব গরম ছিল কিন্তু আজকে। হঠাৎ করে বলছে সবাই চেন্নাইয়ের দিকে বৃষ্টি হচ্ছে, তবে আমাদের এই মিঞ্জুরে কোনো বৃষ্টি হচ্ছে না। তাই তাড়াতাড়ি করে ছাদে এলাম সব জামা কাপড় তুলে নিতে, আর অনেকক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম। আবার একটু ঘুরতে যেতেও ইচ্ছা করছিল, চলো একটু রাস্তায় হেঁটে আসি, ঘুরে আসি। তাই দুজন মিলে কিছুক্ষণ ছাদে সময় কাটিয়ে তারপর বেরিয়ে গেলাম রাস্তাতে একটু ঘুরতে। আকাশটা দেখো, পুরো ঘন কালো মেঘ দেখা যাচ্ছে, আর এক নিমিষের মধ্যে কি ঠান্ডা ওয়েদার হয়ে গেল, দারুণ লাগছিল। আবার মাঝে মাঝে একটু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। এই বাড়ির এই কুকুরটা এত দুষ্টু, দেখলেই আমাদেরকে চিৎকার করতে থাকে। কতবার তাড়াও করেছে জানো। তো এখানের কুকুরগুলো ভীষণ কিউট, খুব ভালো ওরা। আমাদেরকে একটু রাত হয়ে গেলে ওরা এগিয়ে দেয়। এই কুকুর বাচ্চাগুলো খুব কিউট। হাঁটতে হাঁটতে পুরো মেন রোডের ওপরে উঠে পড়েছি, দেখি কত দূর যাওয়া যায়। হাঁটছি আর ভাবছি কতক্ষণে বৃষ্টি আসবে, কতক্ষণে বৃষ্টি আসবে।
এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরে কালকে আসবো। তারপরে এত তৃষ্ণা পেয়েছে, গলাটা পুরো শুকিয়ে গেছে, এত দূর আমরা হেঁটে চলে এসেছি, তাই জন্য একটু নিম্বু পানি খেয়ে নিলাম। এই নিম্বু পানিটা খেতে ভীষণ ভালো লাগে, কি টেস্টি এই নিম্বু পানিটা। আমরা যখনই এদিকে আসি তখনই এই নিম্বু পানিটা খাই, বেশ ভালো লাগে। নিম্বু পানিটা খাওয়ার পর যেন জীবনটা জুড়ালো, উফ কি শান্তি। তারপর আবার বাড়ি চলে এলাম। বাড়ি আসার পথে আবার এই দোকানটায় আমরা দাঁড়িয়েছিলাম। নীল লাল কত রকমের মুরগির বাচ্চা, এগুলো বোধহয় রং করে এই মুরগির বাচ্চাগুলো বিক্রি করছিল। তারপর বাড়ি এসে আর ঘরে ঢুকিনি, ওপরের একটা ব্যালকানি আছে, সেখানে গিয়েই বসেছিলাম। সারা সন্ধ্যেটা এইভাবে দুজনে গল্প করে তারপর বসে গান শুনলাম, বেশ ভালো লাগছিল। এখানে একটা আবার দোলনাও আছে, এই দোলনাটা মাঝে মধ্যেই আমি এসে দুলি, খুব ভালো লাগে। অনেকক্ষণ ধরে দোলনাতে দুলবো বলে ঠিক করছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, আমার হাজবেন্ড এখান থেকে উঠছিলই না। অবশেষে ওকে দোলনা থেকে তুলে দিয়ে আমি বসেছি। বলছি বসতে দেবো না তোমাকে। তারপরে রুমে চলে এলাম, এসে দুপুরবেলার বানানো ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। আর তারপর খেয়ে নিলাম একটা ছোট্ট ছোট্ট এখানে পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কসগুলো, এটা খেলাম, খেয়ে এইভাবেই দিনটাকে শেষ করলাম। তো গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।